ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাবুলাল এবং বুবলিকে যেখানে আটকে রেখেছে সেই লোকেশনে বিহান, ঋতুজা এবং কম্পাস গেট খুলে ভেতরে আসে। এদিকে আমরা দেখতে পাই বাবুলাল এবং বুবলিকে অজ্ঞান অবস্থায় হাত পা চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং অখিলেশ চৌধুরী উপস্থিত সেখানে ডক্টর মিত্র বাবুলালকে ইঞ্জেকশন দিতে গেলেই বাইরে থেকে কলিং বেলের শব্দে ডক্টর মিত্র থমকে যায় আর বলে, এই সময় কে আসলো? আমি তো কাউকে এই অ্যাড্রেস দেইনি, তাহলে কি আসতে পারে? এদিকে অখিলেশ চৌধুরী বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না, আমিও কাউকে এই ঘরের কথা বলিনি, তাহলে হঠাৎ করে কে আসলো? তখন ডক্টর মিত্র বলে, আমি বাইরে গিয়ে দেখে আসছি, আপনি এখানেই থাকুন। পরবর্তীতে অখিলেশ চৌধুরী বলে, আপনি যাওয়ার দরকার নেই, ইঞ্জেকশনটা নিয়ে এখানেই থাকুন, আমি না আসা অবধি ইঞ্জেকশন দেবেন না, যেটা বললাম সেটা শুনুন। আপনি এখানে থাকুন, আমি বাইরে গিয়ে দেখে আসছি, এটা বলে অখিলেশ চৌধুরী দরজা খুলতে যায়। অপরদিকে আমরা দেখতে পাই দরজা না খোলার কারণে বিহান, কম্পাস কলিং বেল বাজাতেই থাকে। তখন ঋতুজা বলে, ওরা কেউ দরজা খুলবে না, আমরা এসেছি, এই কথাটা হয়তো ওরা জেনে গেছে। ঋতুজা এটাও বলে যে বিহান, পুলিশকে ফোন করো। পরক্ষণে কম্পাস ঋতুজার কানে ফিসফিস করে বলে, মা, এখনই পুলিশকে কিছু জানানোর দরকার নেই, বিষয়টা আমরাই দেখে নেব। পরবর্তীতে কম্পাস ঋতুজার কানে ফিসফিস করে বলে, মা, আমি কেন পুলিশকে ইনফর্ম করতে নিষেধ করছি হয়তো তুমি বুঝতে পারছো। এদিকে ঘরের মধ্যে আমরা দেখতে পাই দরজা খুলতে এসে চৌধুরী বিহান ঋতুজা কম্পাসের কথা শুনেই মনে মনে বলে, এরা এখানে আসলো কিভাবে? আমি তো কখনো এদের এই লোকেশন দিইনি। এটা বলেই অখিলেশ চৌধুরী ডক্টর মিত্রকে গিয়ে বলে, অনেক বড় বিপদ হয়ে গেছে ডক্টর মিত্র, আমাদের এখনই এখান থেকে বের হয়ে যেতে হবে। দরজার বাইরে বিহান, কম্পাস, ঋতুজা সবাই এসেছে, ওরা পুলিশকে ইনফর্ম করছে, হয়তো একটু পরে পুলিশও চলে আসবে। অখিলেশের কথা শুনে ডক্টর মিত্র বলে, পুলিশ যদিও আসে তাহলে এই ঘরের কথা কেউ জানবে না, কেননা এটা মাটির নিচে, ভেতর থেকে কেউ বুঝতে পারবে না। তাছাড়া এই বাড়িটা আপনার বা আমার নামে ভাড়া নেওয়া হয়নি। বাড়ির পেছন দিকে একটা দরজা আছে, আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো, কিন্তু বাবুলাল, বুবলিকে কি করব? পরবর্তীতে অখিলেশ চৌধুরী ডক্টর মিত্রকে বলে, আপনি তাড়াতাড়ি বাবুলাল, বুবলির হাত পা খুলে দেন, আর আমাদের পেছনের দরজা দিয়ে এখান থেকে পালাতে হবে, না হলে সবাই সবটা জানতে পারবে। পরক্ষণে ডক্টর মিত্র বলে, কিছুক্ষণের জন্য আমি আমার এক্সপেরিমেন্টটা কাজে লাগাতে পারলাম না। পরের সিনে আমরা দেখতে পাই দরজার বাইরে দাঁড়িয়ে কম্পাস বলে, বাহ, আমাদের আর দেরি করলে চলবে না, বাবুলাল এবং বুবলি ওরা খুব বিপদের মধ্যে আছে। এদিকে বিহান বারবার বলে, মা বাবাকে একবার খবরটা জানানো দরকার। পরক্ষণে ঋতুজা বলে, কী সব সময় বাবা বাবা করতে থাকো? এত বড় ব্যবসা সামলাতে পারো আর সামান্য কাজটুকু বাবাকে ছাড়া করতে পারবেন না? আর দেরি করলে চলবে না, তুমি দরজাটা ভেঙে ফেলো। এটা বলতেই বিহান দরজা ভেঙে ভিতরে যেতে বাবুলাল এবং বুবলিকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ঋতুজা বিহানকে বলে, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো, ওদের হাসপাতালে এখনই নিয়ে যেতে হবে। অপরদিকে কম্পাস বাবুলাল এবং বুবলিকে সেন্স ফেরানোর জন্য চেষ্টা করতে থাকে। এদিকে ঋতুজা রাগান্বিত অবস্থায় অখিলেশেদের এখানে রেখে নিজে পালিয়েছে। তখনই কম্পাস বলে, এখানে বিহান স্যার আছে, তুমি প্লিজ এসব কথা এখানে বলো না। পরের সিনে দেখানো হয় কম্পাস নোবেল ফিউচার কলেজে সায়েন্স ফেস্টিভ্যালের প্রজেক্ট কমপ্লিট করে বলে, এই অ্যালার্মটা এখানে রাখা আমাদের ঠিক হবে না, আমি অ্যালার্মটা নিজের সাথে করে বাড়িতে নিয়ে যাব। এদিকে রিচা মোনালিসাকে ফোন করে বলে, কম্পাস বুদ্ধি করে অ্যালার্মটা নিজের সাথে বাড়িতে নিয়ে যাবে, তাহলে এখন কি করব? তখন মোনালিসা বলে, তুই এটা নিয়ে এত ভাবিস না, এরপর আমার উপর ছেড়ে দে, আমি ঠিক কালকে প্রজেক্টটা নিজের নামে সবার নামে প্রেজেন্টেশন করব। পরবর্তীতে আমরা কম্পাসকে বাড়িতে দেখতে পাই। কম্পাস বাড়িতে নিজের ঘরে এসে অ্যালার্মটা নিজের আলমারিতে তারাবদ্ধ অবস্থায় রেখে দেয়। সেটা জানালা দিয়ে মাহি দেখে মোনালিসাকে ফোন করে বলে, কম্পাস অ্যালার্মটা নিজের আলমারিতে রেখে দিচ্ছে এবং চাবি তার পকেটে। হয়তো মোনা দি, এবার আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না, আমি তো পকেট মার না যে ওর পকেট থেকে চাবিটা চুরি করব। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না মোনাদি। অন্যদিকে আমরা মোনালিসাকে দেখতে পাই। মোনালিসা যে ঘরে কান্না করতে থাকে তখন অভিজ্ঞান দত্ত এসে বলে, আমি তোমার সব কথা শুনেছি মোনা, তুমি চিন্তা করো না, ওই এলাম আমি তোমার কাছে এনে দেব। পরক্ষণে মোনালিসা বলে, দাদু, আমি বিহানকে বড় মুখ করে বলেছি অনেক বড় প্রজেক্ট প্রেজেন্টেশন করব, কিন্তু এখন যদি ওটা আমার হাতে না আসে তাহলে বিহান আমাকে রিজেক্ট তো করবেই, সাথে ব্রেকআপ করবে, আর সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না দাদু। অভিজ্ঞান দত্ত বলে, তুমি কোনো চিন্তা করো না মোনা, তুমি শুধু ভাবো কিভাবে প্রেজেন্টেশন করবে, আমি তোমার হাতে প্রজেক্ট এনে দেব। পরক্ষণে মোনালিসা ঘরে চলে যায়। তখন অভিজ্ঞান দত্ত কাকে একটাও ফোন করে বলে, আমার 5টা ডেঞ্জারাস মেয়ে লাগবে, যারা একটা মেয়ের কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে আনতে হবে। এটা বলে ফোনটা রেখে দেয় আর মনে মনে বলে, আমি শুধু প্রজেক্টের জন্য এটা করিনি, কম্পাস তোমাকে শেষ করে দেব বলে প্ল্যানটা সাজিয়েছি। একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই কম্পাস ঋতুজা, বৃথা এবং কিঞ্জলকে প্রণাম করে বলে, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন নোবেল ফিউচার কলেজ গিয়ে ফার্স্ট প্রাইজ এনে দিতে পারি। তখন ঋতুজা বলে, আমি জানি তুই পারবি।
পরবর্তীতে কম্পাস কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং অখিলেশ চৌধুরী ঋতুজাকে বলে, তোমার সাথে যখনই দেখা হচ্ছে তুমি আমার থেকে মুখ কেন ফিরিয়ে নিয়েছ, কেমন আজব ব্যবহার কেন করছো? তখন ঋতুজা বলে, আমার আশেপাশে এমন অনেক আজব করা বিষয় ঘটনা ঘটছে, সেটা দেখে আমি নিজেও খুব অবাক হচ্ছি। এটা বলে নিজের ঘরে চলে যায়। তখন কিঞ্জল এসে অখিলেশ চৌধুরীকে বলে, দাদা বৌদি এসব কি বলে গেল? তখন অখিলেশ চৌধুরী বলে, তুই এটা নিয়ে ভাবিস না, আমি নিজেও জানি না ওর কি হয়েছে, তবে আমি ওর সাথে কথা বলে দেখছি, তুই চিন্তা করিস না। শেষ সিনে আমরা দেখতে পাই পম্পা তার প্রজেক্টটা নিয়ে রাস্তার মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে এবং রাস্তার মধ্যে কম্পাসের পিছু নেই 5টা মুখোশ পরা মেয়ে। আগামী পর্বে আমরা দেখতে পাব রাস্তার মধ্যে 5 জন মেয়ে কম্পাসকে খুব মারতে থাকে এবং প্রজেক্টটা কম্পাসের থেকে কেড়ে নেয়।